পর্দার অন্তরালে অবস্থানরত পরম শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আসলে প্রধান অতিথিও চলে এসেছেন। সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী ওয়াইজ হযরতুল আল্লাহ মুস্তাফিজুর রহমান সিদ্দিকী সাহেব গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন। আমি এসেছি শুধুমাত্র আপনাদের দোয়া নেওয়ার জন্য। যতদূর মনে পড়ে, বছর দুয়েক আগে আরেকবার আপনাদের এখানে এসেছিলাম, আজকেও এসেছি সামান্য কয়েকটি কথা বলে আপনাদের থেকে দোয়া নিব ইনশাআল্লাহ। প্রিয় সুধী, একটি নির্ধারিত আলোচ্য বিষয়কে সামনে রেখে পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছে। আর এদিকে যখন আসি মিনিট 10 আগে, আমি দেখলাম আমার আগে যিনি বয়ান করেছেন এই চুনারুঘাট অঞ্চলের সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন হযরতুল আল্লাহ মুহাম্মদ আলী সাহেব হাফিজাহুল্লাহ চমৎকার একটা হাদিস নিয়ে আলোচনা করেছিলেন। যদি সময়ে হয় আমার আলোচ্য বিষয়ের পাশাপাশি এই হাদিসটা প্রসঙ্গে সামান্য আলোকপাত করার চেষ্টা করবো। মা তাওফীক ইল্লা বিল্লাহ। তবে এর আগে দোয়া করতে হবে, আল্লাহ যেন সময়ের এই সংক্ষিপ্ত পরিসরে আমি অধমের জবান দিয়ে এমন কিছু কথা বের করে দেন যা আমার, আপনার, আমাদের সমাজের সবার জন্য উপকারী হবে বলে আমিন। আরো জোরে বলে আমিন। প্রিয় সুধী, যেহেতু সময় কম, লম্বা ভূমিকা টানার সময় নেই। শুরুতেই বলেছি, আমি এই জায়গা যখন অতিক্রম করছি 5-10 মিনিট আগে, তখন মোহাম্মদ আলী সাহেব হাফিজাহুল্লাহ হুজুর একটি হাদিস আপনাদেরকে শোনাচ্ছিলেন, আল মারউ মা মান আহাব্বা। আমার তখনই মাথায় আসলো এই হাদিস নিয়ে আমিও সামান্য কথা বলবো। আপনাদেরকে মজার একটা হাদিস শোনাই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব প্রিয় একজন সাহাবীর নাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের খাদেম ছিলেন। তিনি বলেন, আমি রাসূলের মুখে একটা কথা শুনে এমন খুশি হয়েছে একদিন, শুধু আমি নই, ওই মজলিসে যারা উপস্থিত ছিলেন তারা সবাই এত বেশি খুশি হয়েছিলেন, জীবনে আর কোনো দিন আমি ওই দিনের চাইতে বেশি খুশি হইনি। খুব গুরুত্বপূর্ণ কথা। রাসূলের সাহাবী বলছেন যে রাসূলের একটা কথা শুনে একদিন আমরা এত খুশি হলাম, এরপরে জীবনে যতদিন বেঁচে ছিলাম এর চাইতে বেশি খুশি আর কোনোদিন হইনি। আচ্ছা, এমন কি কথা রাসূল তাদেরকে বলেছিলেন? শোনার আগ্রহ আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? কি বললেন রাসূল? আসেন হাদিসটা শুনি। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু جاء رجل إلى النبي صلى الله عليه وسلم وسأل النبي صلى الله عليه وسلم عن الساعة ماذا أعتدت؟ قال ماذا أعتدت؟ قال لا شيء إلا أني أحب الله والرسول صلى الله عليه وسلم। এই চমৎকার এই হাদিসের অর্থ কি? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার এক ব্যক্তি নবীজির কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো কিয়ামত সম্পর্কে অনেক কিছু বলেন, কিয়ামতের আলামত বলেন, কিয়ামতের আগে নিজেরা ঠিক হওয়ার কথা বলেন। আমি আজকে জানতে এসেছি কিয়ামত কবে হবে, কবে, কখন কিয়ামত হবে। সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনি সাআ, সাআ সম্পর্কে জানতে আসলেন, কিয়ামত সম্পর্কে। রাসূলে এই বেচারাকে কিয়ামতের তারিখ না বলে তারা জিজ্ঞেস করলেন, মাযা আ'তাদতা?
তুমি যে কিয়ামতের তারিখ জানতে এসেছো, কিয়ামত যদি হয়েই যায়, ধরো কাল হয়ে গেল, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? তোমার কি কোনো প্রস্তুতি আছে? মনোযোগ দিয়ে শুনবেন, নবীর হাদিস বলছি, বানিয়ে কিচ্ছা কাহিনী বলার সময় নেই। খুব গভীর ভাবে চিন্তা করার বিষয়। সাহাবী জবাব দিলেন, ক্বালা লা শাই, না ইয়া রাসূলুল্লাহ, আমার সামান্যতম প্রস্তুতিও নেই। নবী যুগের সোনার মানুষ, নবীজির হাতে গড়া পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ ছিলেন সাহাবায়ে কেরাম। কথা ঠিক? আর আসতে বলেন কথা ঠিক? সাহাবায়ে কেরামের মধ্যে কেমন ঈমানের জজবা ছিল! রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবী, তুমি যে কিয়ামতের প্রস্তুতি নিতে এসেছো, কিয়ামতের তারিখ জানতে এসেছো, তোমার কাছে জানতে চাই, কিয়ামত শোনার জন্য পাগল হয়ে গিয়েছো, কিয়ামতের প্রস্তুতি কতটুকু নিয়েছো? সাহাবী জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কোনোই প্রস্তুতি নিতে পারি। আজকে আমার আপনার কি অবস্থা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত হলো দুই ধরনের। এক ধরনের কিয়ামত হলো বড় কিয়ামত, যখন পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আরেকটা কিয়ামত হলো প্রত্যেক ব্যক্তির কিয়ামত, যেই লোকের যখন মরণ আসে তার জন্য তখনই কিয়ামত শুরু। আমার বন্ধু একটু চিন্তা করে দেখবেন, আজকে যদি আমি মারা যাই, আজকে ধরেন এই মাহফিল থেকে যাওয়ার সময় মারা গেলাম, নবীজির আশিক দাবি করি, নবীজি কত আমল করেছেন, আমরা কি সেই আমলগুলো করতে পারছি? জিহাদ ইসলামের একটা ফরজ বিধান, আজ পর্যন্ত জিহাদ করতে পারিনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের জন্য কত কষ্ট করেছেন। পৃথিবীর বড় বড় রাষ্ট্রপ্রধানকে ইসলামের দাওয়াত লিখেছেন। রাষ্ট্রপ্রধানকে দাওয়াত দিব দূরের কথা, আমাদের এলাকার যিনি এমপি সাহেব, আমাদের এলাকার যিনি চেয়ারম্যান সাহেব, আমাদের এলাকার যিনি মেম্বার সাহেব, তারাও দূরের কথা। আমি যাদের সাথে চলাফেরা করি, যেই নাপিতের বাড়িতে গিয়ে আমি চুল কাটি, যেই বন্ধুর সাথে একসাথে চুনারুঘাট বাজারে বসে আড্ডা দেই, যেই হিন্দু ভাইয়ের সাথে সারাদিন গোলাগুলি করি, সেই ভাইকেও তো কোনোদিন দ্বীনের দাওয়াত দেই নাই। কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, আজকে যদি আমার মৃত্যু হয় তাহলে কি উপায় হবে? নবীজির সাহাবী জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে জিজ্ঞেস করছেন কিয়ামতের জন্য আমার কি প্রস্তুতি আছে, আমার তো কোনো প্রস্তুতি নাই। তবে একটা আমল আমার আছে, এই জিনিসটা বলার জন্য এই হাদিসটা বলছে, ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আর কোনো আমল নাই, কোনো প্রস্তুতি নাই, যেই রকম প্রস্তুতি একজন মুমিনের নেওয়া দরকার নিতে পারিনি, কিন্তু একটা আমল আমি খুব ভালো করে করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সাক্ষী রেখে বলতে চাই, ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, অন্য কোনো আমল ঠিকভাবে করতে পারি আর নাই পারি, একটা আমল আমি ঠিক করেছি, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। বলি আল্লাহু আকবার। আপনাদের আল্লাহু আকবারের আওয়াজ আমার পছন্দ হচ্ছে না। আমি একটা তাকবীর দিব, সাথে দিতে রাজি আছেন ইনশাআল্লাহ? দেখা যাবে আওয়াজ কোন দিকের বেশি হয়, ডান দিক বাম দিক। নারে তাকবীর, আল্লাহু আকবার। ওই কোনায় আওয়াজ কম। নারে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। আমার মুসলমান ভাইরা, মুসলমানদের হুঙ্কার বন্ধ হয়ে যাওয়ার কারণে, নারে তাকবীরের আওয়াজ বন্ধ হয়ে যাওয়ার কারণে জায়গায় জায়গায় নাস্তিক মুরতাদেরা আলিম ওলামার বিরুদ্ধে কথা বলার সাহস পাচ্ছে। কথা ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, এই হাদিসটা শুনে যান, বাড়িতে নিয়ে যাবেন। জীবনে বহু হাদিস শুনেছেন, বয়ান শুনেছেন, একটা হাদিস আমলের নিয়তে যদি শুনি, কিয়ামতের ময়দানে বলতে পারবো, আল্লাহ দুনিয়া পাওয়ার জন্য নয়, তুমি আল্লাহকে কিভাবে ভালোবাসতে হয়, নবীকে কিভাবে পেতে হয়, এই জিনিস জানার জন্য আধা ঘন্টা ব্যয় করেছিলাম, সেই উসিলায় মাফ করে দাও। বলে আমিন। আর যদি বলে আমিন। আমার বন্ধুগণ,
সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কোনোই পুঁজি নাই, একটা মাত্র পুঁজি আছে, পুঁজিটা হচ্ছে আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। জোরে বলে আল্লাহু আকবার, আর জোরে বলে আল্লাহু আকবার। মজার বিষয় কি দেখেন, এই কথা বলার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার একটি কথা বলেন। আমার নবীজি বলেন, আনতা মা'a মান আহবাবতা। সাহাবী, তোমার বেশি আমল নাই, আমল উল্লেখ করার মতো বিশেষ কোন আমল তোমার নাই বলছো, কিন্তু একটি আমল আমি নবীর দরবারে আজকে পেশ করেছো। ও আমার সাহাবী, শুনো রে, তুমি বলেছো তুমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসো। আমি নবী সাক্ষী দিচ্ছি, আনতা মা'a মান আহবাবতা। তুমি দুনিয়ায় যাকে মহব্বত করবে, কাল কিয়ামতের দিন হাসর তার সাথে হবে। আল্লাহর রাসূলের যেই সাহাবীরা এই জায়গায় বসেছিলেন, এর মধ্যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ছিলেন। তিনি এই হাদিস বর্ণনা করেছেন, বুখারী শরীফে এই হাদিসটা এসেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার উম্মতেরা, মনে রাখবা, এই হাদিসটা বর্ণনা করার পর আমি একটা জিনিস সাথে যোগ করে দিলাম। নবীজির মুখে এই বাক্যটা শোনার পর, বিকাউলি মা'a মান আহবাবতা, এই কথাটা শোনার পর নবীজি যে বলেছেন তুমি দুনিয়াতে যাকে বেশি মহব্বত করবে, কিয়ামতের দিন তার সাথে তোমার হাসর হবে, এই কথা শোনার পর আমরা যারা সাহাবীরা এই মজলিসে উপস্থিত ছিলাম, তারা এত বেশি খুশি হলাম। নবীজি জীবনে অনেক অনেক আমলের কথা বলেছেন, পুরস্কারের কথা বলেছেন, জীবনে অনেক লাভ এসেছে, জীবনে অনেক টাকা পয়সা এসেছে, জীবনে অনেক সুসংবাদ আমাদের এসেছে, কিন্তু তোমাদেরকে জানাতে চাই, এই হাদিসে যে নবীজি বলেছেন তুমি যারা সবচেয়ে বেশি ভালোবাসবা, কিয়ামতের দিন তার সাথে তোমার হাসর হবে। এই কথা শোনার পর আমরা সাহাবারা যেই রকম খুশি হয়েছি, জীবনে যতদিন বেঁচে ছিলাম এর চাইতে বেশি খুশি আর কোনোদিন হই নাই। বলি আল্লাহু আকবার। ও আমার বন্ধু, ও সোনারঘাট এলাকার মুসলমান, এই জিনিসটা চিন্তার বিষয়, বোঝার বিষয়। সাহাবায়ে কেরাম নবীজিকে বেশি ভালোবাসতেন, নবীজিকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতেন। এই জন্য তারা চিন্তা করেছেন, হায় জীবনে আর কোনো আমল করতে পারি আর না পারি, আজকে তো নবী সার্টিফিকেট দিয়েছেন, যদি নবীকে ভালোবাসতে পারি তাহলে নবীর সাথে হাসর হবে। আর কিছু আমাদের আছে আর নাই, আমরা সাক্ষ্য দিচ্ছি নবী আপনার জন্য দল মত ধর্ম বর্ণ সব ছেড়েছি, আমাদের জীবনের চাইতেও বেশি ভালোবাসি। কথা ঠিক কিনা? সাহাবারা এই কথা বলতে পেরেছেন কেন? বলতে পেরেছেন এই জন্য, কারণ তারা সত্যিকার অর্থেই সব কিছুর চাইতে নবীজিকে বেশি ভালোবাসতেন। এই জন্য তারা যখন শুনলেন নবী নিজে সার্টিফিকেট দিচ্ছেন যে শোনো, আনতা মা'a মান আহবাবতা, তুমি যার দুনিয়াতে মহব্বত করবা, যার সাথে চলাফেরা করবা, যার পক্ষাবলম্বন করবা, যার সাথে থাকবা, যে কোনো কাজে যার পক্ষে থাকবা, কিয়ামতের দিন তোমার হাসর তার সাথে হবে। এ কথা শুনে সাহাবারা খুশি হতে পেরেছেন এই জন্য, কারণ তারা সব সময় নবীজির পক্ষে থাকতেন। এখন আমাদের চিন্তার বিষয় হলো, নবীজির এই হাদিস থেকে সাহাবারা খুশি হয়েছেন, আমাদের তো ভয়ের ব্যাপার। ও মুসলমান, একটু নিজেকে জিজ্ঞেস করেন, উলামায়ে কেরাম কোরআন হাদিসের কথা বলেন, কোরআন হাদিসের কথা বলতে গিয়ে কোরআন হাদিসের চশমা দিয়ে যখন দেখেন,
যে একজন একটা কাজ ভুল করছে তাকে ভুল বলেন, একটা কাজ ঠিক করছে তার প্রশংসা করেন। ওয়াজ মাহফিলে কোনো রাজনৈতিক আলোচনা উলামায়ে কেরাম আনেন না। উলামায়ে কেরাম দল মত নির্বিশেষে সবার জন্য কোরআন হাদিসের দাওয়াত নিয়ে আসেন। কথা ঠিক? আর আসতে বলেন কথা ঠিক? মুসলমান নিজেকে প্রশ্ন করেন, নিজেকে প্রশ্ন করেন, আমি আওয়ামী লীগ করতে পারি, আমি বিএনপি করতে পারি, আমি জামাত করতে পারি, আমি জাতীয় পার্টি করতে পারি, আমি জাসদ করতে পারি, আমি বাসদ করতে পারি, আমি নেট করতে পারি, আমি চরমোনাই করতে পারি, আমি তাবলীগ করতে পারি। আমার দল যেটা আছে দলের জায়গায় থাকবে, আপনি বুঝবেন আর আপনার আল্লাহ বুঝবেন, নিজেদের মধ্যে বোঝাপড়া করবেন। কিন্তু এই জায়গা কোরআন হাদিসের মাজলিসে বসে একটু নিজেকে চিন্তা করেন, হায় দুদিনের এই প্রভাব প্রতিপত্তি, টাকা পয়সা, অর্থ বিত্ত, যশ খ্যাতি, মান সম্মানের এই দাপট, এটা তো চোখ বুঝলেই শেষ। আমার লাঠি, আমার দল, আমার কর্মী বাহিনী, আমার টাকা পয়সা চোখ বুঝার সাথে সাথে শেষ। আজকে যদি মারা যায়, আর মারা যেতে হবে না। কয়েকদিন আগে আপনারা দেখেছেন করোনা যখন আসলো, করোনা দাফন করার জন্য নিজের ছেলেকেও পাওয়া যায়নি, ছেলে বাবাকে চৌকাঠের মধ্যে ফেলে চলে গিয়েছে, বাবা সন্তানকে ফেলে দিয়েছে। এমনও পত্রিকায় এসেছে গ্রামের একজন মারা গিয়েছে, তার লাশ নিয়ে গ্রামের ভিতর দিয়ে যেতে দেন, অন্য গ্রাম ঘুরে তাকে নিয়ে যেতে হয়েছে। উলামায়ে কেরাম যদি না থাকতেন, উলামায়ে কেরামের যদি মহব্বত না থাকতো মানুষের জন্য, তাহলে তো লাশ জানাজা ছাড়া দাফন করতে হতো, দাফনও করার সুযোগ হতো না। আমার মুসলমান ভাইয়েরা, একটু নিজে নিজে চিন্তা করব, যে যে দল করি, দল আমার আগে নাকি আমার ঈমান ইসলাম আগে? আমি যে দলই করি না কেন, আমার সর্বপ্রথম পরিচয় হচ্ছে আমি মুসলমান, এক আল্লাহর বান্দা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। ঠিক কি না? আমার মুসলমান ভাইয়েরা, এই ক্ষেত্রে কোনো দ্বিমত করা যাবে না। মনে রাখবেন, মনে রাখবেন, যে হাদিসটা শুনলাম সহিহ বুখারী, সারা দুনিয়ার সমস্ত ভণ্ডরা একদিকে গেলে এই হাদিসের সাথে চ্যালেঞ্জ করে পারবে না। বুখারীর হাদিস বললাম। আমার মুসলমান ভাইয়েরা, দুনিয়ার বুকে যদি উলামায়ে কেরাম একটা কথা বলেন, উলামায়ে কেরাম একটা কথা বলেন, উলামায়ে কেরাম বলেন এই কাজটা ঠিক না, আর আপনার মত, আপনার নেতা, আপনার পীর, আপনার গোষ্ঠী যদি বলে এই কাজটা করতে হবে, আমরা উলামায়ে কেরামের পক্ষে থাকবো না অন্যদের পক্ষে থাকবো? ভালো করে বুঝে বলবেন। নবী বলেন, আনতা মা মান আহবাবতা, দুনিয়াতে যার সাথে মহব্বত রাখবে, যার সাথে সম্পর্ক রাখবে, যার পক্ষে থাকবে, কিয়ামতের দিন তোমার হাসর তার সাথে হবে। ও মুসলমান ভাইয়েরা, হাজার হাজার আওয়ামী লীগের ভাইয়েরা রয়েছে, বিএনপির ভাইয়েরা রয়েছে, জামাতের ভাইয়েরা রয়েছে, জাতীয় পার্টির ভাইয়েরা রয়েছে, জাসদ বাসদের ভাইয়েরা রয়েছে। তারা মনে করেন আমাদের সর্বপ্রথম, আমাদের যার যার জায়গায় দলীয় পরিচয় থাকতে পারে, কিন্তু আমাদের প্রথম পরিচয় হচ্ছে আমরা মুসলমান। কথা ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা ভালো করে মনে রাখবেন, উলামায়ে কেরাম যদি কোরআন হাদিসের দলিলের ভিত্তিতে কোনো কথা বলেন, আর সারা বাংলাদেশ যদি ভিন্ন দিকে থাকে, মনে রাখবেন কথাগুলো বলে যাচ্ছি, জীবনে আর কোনোদিন আসবো কিনা যায় না, আপনাদেরকে মুমিন মুসলমান হিসাবে হৃদয়ের ব্যথা আপনাদের সামনে দিয়ে যাচ্ছি। ও মুসলমানেরা, মনে রাখবেন, সারা বাংলাদেশের উলামায়ে কেরাম তৌহিদি জনতা যদি এক কথা বলে, আর গুটি কয়েক নাস্তিক আর মুরতাদ যদি এক কথা বলে, আপনার মত যদি নাস্তিক মুরতাদের সাথে মিলে যায়, আপনার বক্তব্য যদি নাস্তিক মুরতাদের সাথে মিলে যায়, আপনি যদি উলামায়ে কেরামের বিরুদ্ধে মামলা করেন, হামলা করেন, আক্রমণ চালান, আর এই আশা করেন আমি তো বড় হাজী সাহেব, আমি তো বড় দানবীর, আমি তো বড় সমাজ সেবক, মনে রাখবেন নবীজির এই হাদিস প্রমাণ আপনার এই দানবীরগিরি, এমপিগিরি, মন্ত্রীগিরি, মুহাদ্দিসগিরি, মুফতিগিরি তো কিয়ামতের ময়দানে 4 পয়সার কোনো দাম পাবে না। কথা ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, নতুন একটা স্লোগান ওটা দরকার। আমরা নেতা হই, কর্মী হই, যে যে দলেরই হই, সকল মুসলমানের একটা স্লোগান ওটা দরকার, আলেম ওলামা যেখানে আমরা আছি ওই দিকের ভাইয়েরা কি একমত না? আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে, আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে, হক্কানি উলামায়ে কেরামের সাথে থাকবেন। হক্কানি শব্দ, এই শব্দটা মনে রাখবেন, হক্কানি রব্বানি জগতে ভেজালে ভরে গিয়েছে।
গতকাল একজন ভণ্ডপীর মারা গিয়েছেন, চিনেন আপনারা? সাধারণত কোন মানুষ মারা গেলে একটা স্বাভাবিক মানবিকতার দাবি হচ্ছে খুশি হওয়ার উপায় নেই। একজন কাফের মারা গেলেও আমরা আফসোস করি, এটা নবীজির ওয়ারাসাতের নমুনা, হায়রে এই লোকটা ঈমান ছাড়া মারা গেল। কিন্তু এই লোকটা মারা যাওয়ার পর মানুষ কি খুশি হয়েছে আপনারা দেখেছেন? কত কত মানুষকে গোমরাহ করেছে। যে লোক এই বক্তব্য দেয় যে নবীজির মেয়ে ফাতেমা আমার বউ, বক্তব্য দিয়েছে যে আরে এত ইবাদত করে কি করবা, মুর্শিদের পায়ে ধরে আসমানে যাও, মুর্শিদের পায়ে ধরে আসমানে গিয়া দেখবা এই মুর্শিদ আসমানের মধ্যে বসে আছে। আমার বুঝেই আসে না, একজন স্বাভাবিক বিবেকবান মানুষ হয়ে থাকলে যে লোকে নবীজির মেয়ে নিয়ে এত বড় বেয়াদবিমূলক কথা বলে, যে লোকে নিজের খুদাই দাবির পর্যায়ে নিয়ে যায়, এই লোকের আবার ভক্ত হয় কি করে? আমরা দোয়া করি আল্লাহ, না বুঝে আমার অনেক ভাইয়েরা এই সমস্ত বন্ডদের দিকে চলে গিয়েছে, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান ফরমাও। আরো জোরে বলে আমিন। আমার বন্ধুগণ, বলেছিলাম দুইটা বিষয়ে কথা বলবো। একটা হচ্ছে হুজুর একটা বিষয়ে হাদিস বলতেছিলেন, এই হাদিসটা বিশ্বাস করব। এই একটা প্রসঙ্গে একটু কথা বললাম যে এই মেসেজটা আপনাদের প্রতি থাকবে যে হক্কানি উলামায়ে কেরাম যেই কথা বলবেন সেই কথা হয়তো আমার যুক্তিতে মিলে না, জাগতিক কারণে হয়তো আমি এটা পালনও করতে পারি না, কিন্তু উলামায়ে কেরামের বিরুদ্ধে কখনো লাগবো না। কথা ঠিক কিনা? 2 নম্বর মেসেজ। আচ্ছা বলুন তো দেখি, ঈমান আনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কোনটা? একটু জোরে বলবেন। নামাজ। যেহেতু সময় কম, নামাজ নিয়ে কিছু কথা বলি। আচ্ছা, দুনিয়ার কোন বিল্ডিং যদি বানাতে হয় তার জন্য পিলারের দরকার আছে না নাই? আপনারা যে এই প্যান্ডেল বানিয়েছেন, প্যান্ডেলের জন্য খুঁটির দরকার আছে না নাই? দুনিয়ার একটা স্বাভাবিক বিল্ডিং বানাতে হলে পিলারের দরকার হয়, দুনিয়ার একটা প্যান্ডেল বানাতে হলে খুঁটির দরকার হয়। ইসলাম নামের যে বিল্ডিং, যেই বিল্ডিং এ কিয়ামত পর্যন্ত যেই প্রবেশ করবে, ইসলামে যেই আসবে, আল্লাহর রাসূল বললেন তারই আল্লাহ মাফ করে দিবেন বলে। আল্লাহু আকবার। আরে কত মজার মজার হাদিস, সময় থাকলে বলা যেত। আল্লাহ তো মাফ করার জন্য প্রস্তুত, আমরা মাফ নিতে জানি না। আমরা জীবনে বহুবার, আমাদের অত্যন্ত সৌভাগ্য, চুনারুঘাটে একটা দাওরায়ে হাদিস মাদ্রাসা আছে, আমরা জীবনে বহুবার খতমে বুখারী অনুষ্ঠানে গিয়েছি এবং এই হাদিসটা শুনেছি। গতানুগতিক বয়ান তো জীবনে অনেক করেছি, এখন চেষ্টা করতেছি আজকে একটা মেসেজ দিয়ে দেওয়া দরকার যে এই জিনিসটা আমাদের করা দরকার। আজকে একটা আমল বলা দরকার যে এই আমলটা আমরা করলে বেশি নেকি পাবো। রাজি আছেন না ইনশাআল্লাহ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খাফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই হাদিসটা জীবনে অনেকবার শুনেছি। আজকে একটু আমলের নিয়ত করে ফেলি, যেই হাদিসগুলোর উপর আমল করলে বেশি বেশি সওয়াব পাওয়া যায়। এই চমৎকার একটা হাদিস এইরকম। আগের যে হাদিসটা দিয়ে শুরু করেছিলাম, এই হাদিসে নবী খুব সহজ একটা আমল শিখিয়েছিলেন। নবী বলেছিলেন মহব্বত রাখবা আল্লাহর সাথে, নবীর সাথে, নবীর ওয়ারিসদের সাথে। মহব্বত রাখার জন্য টাকা পয়সা খরচ করার দরকার হয় না, মন থেকে মহব্বত করাই যথেষ্ট। প্রথম নম্বর মেসেজ দিয়েছে মুসলমান, কিয়ামতের দিন যদি হাসর আলেম উলামার কাতারে হতে হয়, আলেম উলামার পক্ষে থাকতে হবে না বিপক্ষে। 2 নম্বর একটা মেসেজ দিয়েছে, একটা সহজ আমল অন্তত আজকে এতক্ষণ কষ্ট করার পর নিয়ে যায়। বুখারীর শেষ হাদিসে নবীজি বলে এমন একটা বাক্য আছে, 2টা বাক্য খুব সহজ, বলতে গেলে খুব সহজ, কিন্তু মিজানের পাল্লা এগুলোর ওজন বড় ভারী। যেই দিন একটা আমলের অভাবের কারণে
নিজের মা নিজের সন্তানকে চিনবে না, নিজের বাবা বলবে আরে তুই কিভাবে আমার সন্তান ভিতরে আমি সব দিব, আমি তো জীবনে কোনোদিন বিয়ে করি নাই, তুই আবার কোথা থেকে আসলি। নিজের কলিজার ধন সন্তান মা বাবাকে স্বীকার করবে না। যেদিন আল্লাহর দয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না, আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেই দিন ইয়াউমা লা ইয়ানফাউ মাল, যত ধন সম্পদ আপনার থাকুক কোনো কাজে লাগবে না, ওয়া বানুন, যত সন্তান সন্ততি নেতা কর্মী লিডার থাকুক কোনো কাজে লাগবে না। আল্লাহ অন্য আয়াতে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাইয়েরা ভাই থেকে পালিয়ে যাবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, নিজের মা বাবা ও সন্তান থেকে পালিয়ে যাবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, বন্ধু বান্ধব কেউ কোনো কাজে লাগবে না। কথা ঠিক কিনা? একটা নেকির জন্য যেই দিন হাহাকার হাহাকার হবে, সেই দিন বোঝা যাবে। উত্তরামকান্দি গ্রামের মধ্যে একজন ছোট্ট হুজুর এসে শুধু একটা হাদিস শুনিয়ে গিয়েছিলেন। এই হাদিসটাই যদি আমল করতাম আজকে মিজানের পাল্লাটা ভারী হয়ে যেত। বানোয়াট কোনো কিচ্ছা কাহিনী নয়, বুখারী শরীফের সর্বশেষ হাদিসে নবীজি বলেন সাকিলাতান ফিল মিজান, এটা এমন একটা তাসবিহ, এই তাসবিহ পড়তে বড় মজা, পড়তে বড় সুজা, কিন্তু এই তাসবিহর দাম এত বেশি, কাল কিয়ামতের ময়দানে যখন আপনার নেকির পাল্লা যখন হালকা দেখা যাবে, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন ফেরেশতারা রে, আমি চাই না আমার কোনো বান্দা নেকির অভাবে জান্নাত থেকে বঞ্চিত হোক। দেখ দেখ জীবনে কোনোদিন একবার আমাকে আল্লাহ বলে ডেকেছিল নাকি? দেখ উলামায়ে কেরামের মহব্বতে বসে কোন মজলিসের মধ্যে নারায়ে তাকবীরের ধ্বনি দিয়েছিল নাকি? দেখ দেখ একাকী চোখের পানি ফেলে জীবনে কোনোদিন একবার তাসবিহ পড়েছিল নাকি? এই তাসবিহটা মিজানের পাল্লায় দিয়ে দেখ, আর সেই তাসবিহ উসিলায় আজকে আমার বান্দাকে মাফ করে দে। তাসবিহটা কি? নবীজি বলেন পড়তে সুজা, পড়তে মজা, মিজানের পাল্লায় বাড়ি। শুধুমাত্র তাই নয়, হাবিবাতান ইলার রহমান, আল্লাহর কাছে বড় প্রিয় একটা তাসবিহ, আল্লাহর কাছে প্রিয় এমন কোন তাসবিহ যেই তাসবিহ বুখারী শরীফের সর্বশেষ হাদিসে ঢুকিয়ে দিয়েছেন। মানুষ যেন শেষ হাদিস পড়ে চিন্তা করে আরে এত আমল তো করতে পারি না, অন্তত এই তাসবিহটা বেশি বেশি পড়ব। জানার দরকার আছে না না? সহজ একটা আমল। নবীজি বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সবাই পড়ি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবীজির একটা হাদিস শোনালাম, দুনিয়াতে একটা ফায়দা বলি। এই আমলটা বলেছেন আমাকে আব্দুল খালিক চলিতাতুল্লি হুজুর, যে যদি কেউ ধনী হতে চায় তার জন্য একটা আমল আছে। আমলটা হলো কেউ যদি ফজরের সুন্নত পড়ার পর ফরজের আগে 100 বার এই দোয়াটা পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সাথে ওয়াস্তাগফিরুল্লাহ লাগিয়েছেন হুজুর। এই আমলটা যদি কেউ করে, আল্লাহ মেহেরবানি করে সে যদি নিয়মিত খালিস নিয়তে করতে পারে, আল্লাহ তারে ধনী বানিয়ে দিবেন। আরেকটা হাদিস শুনুন, নবীজি আরেক হাদিসে এই আমলটা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা সহজ না কঠিন? আর জোরে বলেন। এত লাভ পড়তেও সোজা, মিজানের পাল্লায়ও ভারী, আল্লাহর কাছেও প্রিয়, এত সুন্দর করে নবীজি বললেন। ফায়দাটা কি? আরেকটা হাদিস বললেন, নবীজি বলেন মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি,
ফি ইয়াউমিন মিআতা মাররা। আল্লাহর যে বান্দা দৈনিক মাত্র 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এটা পড়বে, দৈনিক মাত্র 100 বার। কয়বার? আর জোরে কয়বার? আপনাদের মনে হইতে পারে 100 বার পড়তে হবে, সহজ করে দেই। যারা নামাজ পড়েন তাদের জন্য খুব সহজ। ফজরের পরে 20 বার পড়লেন, জোহরের পরে 20 বার পড়লেন, আসরের পরে 20 বার পড়লেন, 5 ওয়াক্ত নামাজে 20 বার করে পড়লে 100 বার হয়ে যায়। আরো যদি কঠিন লাগে আরো সহজ করে দিই, নামাজের আগে যদি পড়েন 10 বার, নামাজের পরে যদি পড়েন 10 বার, এটা তো সহজ। মসজিদে ওযু করে যেতে যেতে 10 বার হয়ে যায়, মসজিদ থেকে বাড়িতে আসতে আসতে 10 বার হয়ে যায়। আরে ভাই, জীবনে তো বয়ান বহু শুনলাম, একটা আমল অন্তত নিয়ে যাই যে আল্লাহর রাসূল কি বলেন দেখেন। নবীজি বলেন যদি কেউ মুহাব্বতের সাথে প্রতিদিন ফি ইয়াউমিন ফি কুল্লা ইয়াউমিন মিআতা মাররা মাত্র 100 বার করে এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ে, কি হবে? হুত্তাত খাতায়াহু, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। শুধুমাত্র তাই নয়, এই হাদিসে বলা হয়েছে ওয়ালাউ কানাত মিসলু জাবাদিল বাহরি, যদি তার গুনাহ আপনাদের মনে হতে পারে আমার তো গুনাহর পরিমাণ বেশি, বাজার মসজিদের ইমাম সাহেব তো আল্লাহর ওলি, তার গুনাহ মনে হয় শুধু মাফ হবে, শুধুমাত্র চুনারঘাট মাদ্রাসার মুহাদ্দিস সাহেবের গুনাহ মনে হয় মাফ হবে, শুধুমাত্র কুয়াকাটা হুজুরের গুনাহ মনে হয় মাফ হবে না। আল্লাহর কাছে মাফের কোনো অভাব নাই। আল্লাহর নবী জানিয়েছেন 100 বার যদি পড়তে পারেন উত্তর আলকান্দি এলাকার মুসলমান মিথলু জাবাদিল বাহরি, আপনার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে থাকে, এই একটা তাসবিহ 100 বার পড়লে আল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। লাভ আছে না নাই? ও মুসলমান, যেই কথাটি বলতেছিলাম, দুনিয়ার একটা স্বাভাবিক ঘর বানাতে হলে পিলারের দরকার হয়, খুঁটির দরকার হয়। বলুন তো দেখি, ইসলাম নামের যে বিল্ডিং আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই বিল্ডিংটাকে মজবুত রাখার জন্য খুঁটির দরকার আছে না নাই? আর ইসলাম নামের বিল্ডিং এর যে খুঁটি হবে, এটা কি বাঁশের খুঁটি দিলে হবে? লোহার খাম্বা, পাথরের ঢালাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে জানিয়ে গিয়েছেন, ও মুসলমানেরা, ইসলাম নামের যে বিল্ডিং আল্লাহ দিয়েছেন, এই বিল্ডিং কে মজবুত রাখার জন্য বাঁশের খুঁটি দিয়ে পিলার করলে হবে না, লোহার খাম্বা দিলে হবে না। আমি নবী ঘোষণা করে যাই, মাত্র 5টা পিলার ইসলামের রয়েছে। নবীজি বলেন, এই পিলারের প্রতি যে এলাকার মুসলমান যত বেশি যত্ন নেবে, যে এলাকার মুসলমান এই পিলার গুলোকে যত বেশি যত্ন করবে, সেই এলাকার মুসলমানদের পাওয়ার হবে তত বেশি। দুনিয়ার আমেরিকা রাশিয়া নয়, দুনিয়ার ইন্ডিয়া চীন জাপান নয়, দুনিয়ার কোন পরাশক্তি সেই এলাকার মুসলমানদের সাথে পারবে না। কথা ঠিক কিনা? কোন 5টা পিলার নবীজি বলেন এক হাদিসে? বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। বলি আল্লাহু আকবার। এই 5টা জিনিসকে নবীজি ইসলামের পিলার বলেছেন। এই 5টা জিনিস বলতে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যেই কথাটি বলেছেন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ও মুমিন মুসলমান, এই হাদিসটা মনোযোগ দিয়ে শুনে যান। নবীজি বলেন, মুমিন মুসলমানের ইসলামকে ঠিক রাখার প্রধান পিলারের নাম হচ্ছে শাহাদাত, ঈমানের নাম। মুমিন এই কথা চিন্তা করবে, আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। কথা ঠিক কিনা? নবীজি হাদিসে বলে দিয়েছেন, ও মুমিন মুসলমান, মনে রাখবা
রাখবা, তোমাকে যদি আগুনেও ফেলা হয়, তোমাকে যদি হামলায় ঢুকানো হয়, তোমাকে যদি মামলা দেওয়া হয়, তোমাকে যদি নির্যাতন করা হয়, সারা দুনিয়ার নেতা নেত্রী যদি তোমার বিরুদ্ধে চলে যায়, এরপরে এই কথাটি মনে রাখবা, মুসলমান আল্লাহর ব্যাপারে, আল্লাহর সাথে শরীক না করার ব্যাপারে দুনিয়ার কাউকে মানতে পারে না। কথা ঠিক কিনা? মুসলমান সব সময় কোরআন হাদিসের পক্ষে, ঈমান ইসলামের পক্ষে, উলামায়ে কেরামের পক্ষে। মুসলমান কখনো নাস্তিক, মূর্তি, ভাস্কর্য, উলামা বিদ্বেষীদের সাথে একমত পোষণ করতে পারে না। কথা ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, এক নম্বর বিষয় তো হলো ঈমান। আজকে আমাদের নেতা নেত্রীদের মধ্যে শুরু হয়ে গিয়েছে, কে কয় রাকাত নামাজ পড়েন, কে তাহাজ্জুদ পড়েন, কে 70 রাকাত নফল পড়েন, কে 80 রাকাত তাহাজ্জুদ পড়েন, এইগুলো বলার প্রতিযোগিতা। ও মুসলমান, স্পষ্ট ভাষায় মনে রাখবেন, আপনি যদি 70 রাকাত না 70,000 রাকাত নামাজ প্রতিদিন পড়েন, আর ঈমানের মধ্যে যদি গন্ডগোল থাকে, মূর্তির প্রতি যদি আপনার কোনো আকর্ষণ থাকে, উলামায়ে কেরামের প্রতি যদি বিদ্বেষ থাকে, আপনার 70,000 রাকাত নামাজের আল্লাহর কাছে 4 পয়সার কোনো দাম নাই। কথা ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, ঈমানের পরপরই যেই কর্মসূচি আল্লাহ দিয়েছেন, ঈমানের পর একজন মুমিনের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ আমলের নাম জোরে, আরো জোরে, নামাজ। এমন গুরুত্বপূর্ণ আমল, সময় যদি থাকতো শুধুমাত্র কোরআনের আয়াত আর হাদিস বললে সময় ফুরিয়ে যাবে। শুধু কয়েকটা হাদিস শোনাই, নবীর হাদিস, মোহব্বতের সাথে কয়েকটা হাদিস শুনবো, বলবো আল্লাহ দুনিয়ার কোনো কাহিনী শোনার জন্য নয়, তোমার নবীর মহব্বতের, নবীর কয়েকটা হাদিস, তোমার কয়েকটা আয়াত শোনার জন্য বসে রয়েছিলাম। আল্লাহ এই উসিলায় মাফ করে দাও বলে আমিন। যে হাদিসটা বললাম, এই হাদিসে নবীজি নামাজকে ইসলামের 1 নম্বর পিলার বলেছেন। ঈমান আনার পরই প্রধান পিলারের নাম হচ্ছে নামাজ। নবীজি খুব মজার একটা হাদিস বলেছেন, বলবো? নবীজি জিজ্ঞেস করেন, হাদিসটা আগে বলি তাহলে শুনতে মজা লাগবে। নবীজি বলেন, লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ফায়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াওমিন 5 মাররাত হাল ইয়াবকা মিন দারনিহি শাই? قالوا لا يبقى من درنه شيء كذلك مثل الصلوات الخمس يمحو الله بهن الخطايا। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করেন, ও আমার সাহাবীরা, তোমাদেরকে জিজ্ঞাসা করতে চাই, যদি কোনো লোকের বাড়ির সামনে দিয়ে একটা নদী প্রবাহিত হয়, নদী কি? লাউ আন্না নাহরান, নাহরুন মানে হয়তো ঝর্ণা, নাইলে নদী। বিবাবি আহাদিকুম, বাবুন মানে দরজা, তোমাদের দরজার সামনে যদি একটা নদী থাকে, ফায়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াওমিন 5 মাররাত, ফায়াগতাসিলু, আর এই লোকে গোসল করে, গোসল, কুল্লা ইয়াওমিন প্রতিদিন, 5 মাররাত 5 বার। হাল ইয়াবকা মিন দারনিহি শাই? ও আমার সাহাবীরা, বুদ্ধি খাটিয়ে বলো দেখি, এই লোক প্রতিদিন এই নদীর মধ্যে 5 বার গোসল করার পর তার শরীরে কোনো ময়লা থাকতে পারেনি? আরো জোরে। সাহাবায়ে কেরাম জবাব দিলেন, লা ইয়াবকা মিন দারনিহি শাই। নবী গো, না না, একটা লোকে যদি 5 বার নদীর স্বচ্ছ পানিতে গোসল করে, এরপরে তার শরীরে আর কোনো গুনাহ থাকতে পারে না, ময়লা থাকতে পারে না। কথা ঠিক কিনা? নবী এবার বলেন, ইয়ামহুল্লাহু কাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস, এমনই হলো 5 ওয়াক্ত নামাজের উদাহরণ। ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, যেইভাবে 5 বার গোসল করার পর শরীরে ময়লা থাকতে পারে না, কোন আল্লাহর বান্দা যদি প্রতিদিন 5 ওয়াক্ত ঠিক ভাবে নামাজ আদায় করে, আমি নবীজি সাক্ষ্য দিয়ে গেলাম, এই বান্দা শরীরে গুনার ময়লা থাকতে পারে না। নামাজ পড়লে লাভ আছে না নাই? আরো জোরে। যাতে
আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন নামাজ যে পড়তে বলেছি নামাজ পড়লে কি লাভ হবে শুনো আমি আল্লাহ বলে দিলাম ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ পড়লে নামাজ তোমাকে অশ্লীল ফাহিশা কাজ থেকে বিরত রাখবে সহজ একটা কথা বুঝেন এগুলো খুব কঠিন তাফসীর নামাজে খারাপ কাজ থেকে বিরত রাখবে এইখানে সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ ফাহশা ওয়াল মুনকার দুইটা শব্দ বলেছেন দুইটারই ভাবার্থ হচ্ছে অবৈধ কাজ খারাপ কাজ তাহলে আল্লাহ দুইটা শব্দ কেন বললেন দুনিয়ায় এমন কিছু খারাপ কাজ আছে যে খারাপ কাজগুলো শরীয়তে যদি খারাপ নাও বলতো তবু বিবেকে বলে জিনিসটা ভালো না যেমন অন্যায়ভাবে অন্য কোনো লোককে মেরে ফেলা এটা কি ভালো না খারাপ এটা যদি ইসলামে নাও বলতো যে এটা খারাপ তারপরও স্বাভাবিক বুদ্ধি বলে যে এটা খারাপ কথা ঠিক আরো জোরে কথা ঠিক এইরকম কিছু খারাপ কাজ আছে আর কিছু খারাপ কাজ আছে এগুলো দেখতে বড় মজা লাগে নিজের বিবেকে বলে না আর এটা আবার খারাপের কি আছে কিন্তু শরীয়ত বলেছে ভালো না বস ভালো না আল্লাহ এই আয়াতে জানিয়েছেন ও বান্দা আল্লাহর ওলি হতে চাও শোনো আমি এই আয়াতে জানিয়ে দিলাম নামাজ যদি ঠিক ভাবে পড়তে পারো সব রকম গুনাহ থেকে নামাজ তোমাকে ফিরিয়ে রাখবে বলে আল্লাহু আকবার এর একটা উদাহরণ বললে রাগ করবেন একটা উদাহরণ বল বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির সময়ে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি হঠাৎ করে খবর পেলেন তার এলাকায় একজন বেশ্যা মহিলা এসেছে বেশ্যা মহিলা এই মহিলার কারণে এলাকার যুবক ভাইদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে যুবকেরা দলে দলে এই মহিলার বাড়িতে যাওয়া শুরু করেছে বাইজিদ বুস্তামি তো স্বাভাবিক আল্লাহর ওলি না এই কথা শোনার পর ওনার ভিতরটা অস্থির হয়ে গেল হায় হায় এত কষ্ট করে জিকির আজকার করিয়ে দাওয়াত দিয়ে বুঝিয়ে শুনি এলাকার যুবকদেরকে নামাজমুখী করি মসজিদমুখী করি কোথাকার কোন একটা মহিলা এসে আমার এলাকার সব যুবকদের চরিত্র নষ্ট করে দিচ্ছে কিভাবে তাদেরকে গুনাহ থেকে বাঁচানো যায় যেমন আল্লাহর ওলি উনি তো চিন্তা করতে পারতেন যে ঘরে বসে বসে তাসবিহ টিপবো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করব আর জান্নাতে একা একা চলে যাব আল্লাহর ওলিদের লক্ষণ এটা না এইজন্য আল্লাহর ওলিরা রাত জেগে কষ্ট করে জায়গায় জায়গায় ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে এই যে বরুণার পীর সাহেব গালকানগরের পীর সাহেব চরমুনাই পীর সাহেব মুহাদ্দিসে হবিগঞ্জে আজকে নাই আল্লামা ওলিপুরি আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করুক বলে আমিন এই যে আল্লাহর ওলিরা দাওয়াত দেন কি জন্য দাওয়াত দেন তাদের ভালোর জন্য না আমাদের ভালোর জন্য এই জিনিসটা বুঝতে হবে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলেন হায় হা এই মহিলা যদি এই উত্তর আমকান্দি রাগ করবেন না বোঝানোর জন্য বলছি এই উত্তর আমকান্দি এলাকায় আরো কয়েকদিন থাকে আমার এলাকার যুবকদের চরিত্র তো নষ্ট হয়ে যাবে তিনি একবার চেয়ারম্যানের কাছে যান একবার মেম্বারের কাছে যান একবার অমুকের কাছে যান একবার তমুকের কাছে যান কিন্তু কিছুতেই কিছু লাভ হয় না কারণ বর্তমান দুনিয়ায় যেইভাবে পার্সেন্টেজ খাওয়ার সিস্টেম আছে সব যুগেই খারাপ মানুষদের কাছ থেকে পার্সেন্টেজ নেওয়ার লোক ছিল না সব যুগেই ছিল তিনি অনেক চেষ্টা করেও যখন কোনোভাবেই ফিরাতে পারলেন না যুবকদের চরিত্র দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে অনেক ভেবেচিন্তে নিজে একটা বুদ্ধি বের করলেন তিনি আস্তে করে জায়নামাজ তসবিহ পাগড়ি লাঠি এগুলো নিয়ে এই মহিলার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন মহিলা বাড়ির বারান্দায় গিয়ে জায়নামাজ বিছিয়ে বসে পড়ল আচ্ছা আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই ধরা যাক আপনাদের চুনারুঘাটেও মনে হয় সিনেমা হল আছে চুনারুঘাটের সিনেমা হলের সামনে যদি আল্লাহ তাআলা জান্নাত নসিব করুন মুহাদ্দিসে হবিগঞ্জি আমাদের পুরো হবিগঞ্জের রত্ন ছিলেন এই জন্য উদাহরণ হিসেবে বলছি চুনারুঘাট সিনেমা হলের সামনে যদি একটা চেয়ার নিয়ে মুহাদ্দিসে হবিগঞ্জি বসে থাকেন বিবেকবান যদি হয়ে থাকে ভদ্র যদি হয়ে থাকে সভ্যগরের সন্তান হয়ে থাকে এমন কোন বাপের বেটা আছে মুহাদ্দিসে হবিগঞ্জিরে ডিঙিয়ে সে সিনেমা হলে চলে যাবে আরে জোরে বলেন আছে মুহাদ্দিসে হবিগঞ্জি লাগবে না হুজুর তো নাই আল্লাহ জান্নাত নসিব করুক আপনাদের এলাকার যিনি মুরব্বী আমি তো সবাইকে চিনি না
সর্বজন শ্রদ্ধেয় যিনি আল্লাহওয়ালা মুরব্বী হাজী সাহেব যিনি আছেন, তিনি যদি নিয়ত করেন, আচ্ছা শুনেছি আমাদের উত্তর আমকান্দি এলাকার যুবকেরা নাকি সিনেমা হলে গিয়ে চরিত্র নষ্ট হচ্ছে, আজকে চেয়ার নিয়ে বসে থাকবো, দেখি কোন কোন যুবক এখানে প্রবেশ করে। ভদ্রতা সৌজন্যতাবোধ যদি থেকে থাকে, আপনারা বলেন তো দেখি, এই এলাকার একজন মুরব্বীও যদি বসা থাকেন, এই মুরব্বীরে ডিঙিয়ে কোন যুবক কি সিনেমা হলে প্রবেশ করবে? তিনি তো হলেন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি। তিনি যখন জায়নামাজ বিছিয়ে এই মহিলার বাড়ির বারান্দায় বসে পড়লেন, এখন আর কোন যুবকেরা বাইরে হেঁটে হেঁটে চলে যায়, ঘরের ভিতরে আর কেউ আসার সাহস পায় না। মজার ঘটনা, আল্লাহ যে আয়াতে বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজে মানুষকে গুনার কাছ থেকে বাঁচায়। দেখেন কি উদাহরণ। এখন এরা এসে এসে ফিরত যায়, ভিতরে আসে না। মহিলা তার পিএসটা ডাক দিল, পিএস, অন্যদিন এই টাইমে ঘরের ভিতরে ঢোকার জন্য যুবকদের লাইন থাকে, টিকিট শেষ হয়ে যায়, আজকে কোনো মানুষ আসে না, ঘটনা কি? পিএস জবাব দিলেন, কাহিনী একটা আছে। কি কাহিনী? ম্যাডাম, আপনার ঘরের সামনের বারান্দায় এই এলাকার সবচেয়ে বড় ওলি যে এই আল্লাহওয়ালা ব্যক্তি জায়নামাজ বিছিয়ে বসে আছে। মহিলা অবাক হয়ে গেলেন, সর্বনাশ, এই মৌলভী সাহেব আমার বাড়িতে কেন? মৌলভী সাহেবের জায়গা তো মসজিদ, মাদ্রাসা, খানকা, তাবলীগ, এখানে তো ভালো মানুষ আসার কথা না। যাও যাও যাও, মনে হয় টাকা চাইতে আসছে, মাদ্রাসার কালেকশন করতে আসছে, 2-4 টাকা দিয়ে বিদায় করে দাও মৌলভী সাহেব। আমাদের সমাজেও কিছু লোক আছে, এদের কাছে গেলেই এরা মনে হয় চান্দা চাইতে আসছে। কিয়ামতের দিন বোঝা যাবে চুনারুঘাটের মাদ্রাসায় যে আপনাদের কাছে চান্দা চাইতে আসে। কিয়ামতের দিন বোঝা যাবে, সেই দিন আফসোস করবেন। নবীজি বলেন, যে লোকের একবার সুবহানাল্লাহ বলার সুযোগ বেশি ছিল আর সে এটা অযথা আড্ডা দিয়ে কাটিয়েছে, কিয়ামতের দিন বলবে, আরে একবার তো সুবহানাল্লাহ বেশি বলতাম। কিয়ামতের দিন বোঝা যাবে, আরে মোহাম্মদ আলী সাহেব যদি 2 টাকা চান্দা আর একটু বেশি নিতেন, আমি তো বুঝি নাই সেই দিন কোন কাজে লাগবে। মাদ্রাসার হুজুররা যদি জোর করে 5 টাকা নিয়ে যেতেন। বন্ধু, বুঝার চেষ্টা করুন, কে আপনার শত্রু, কে আপনার বন্ধু, বুঝার চেষ্টা করুন। পিএস বলল, না, এই মৌলভী সাহেব তো যাইতে রাজি না। যাইতে রাজি না, উনি কি করতে চান? উনি এই ঘরে ঢুকতে চায়। আরে আশ্চর্য, ঠিক আছে, পাঠাও। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ঘরে প্রবেশ করলেন। মহিলা প্রশ্ন করল, হুজুর, আপনার অনেক প্রশংসা শুনেছি জীবনে, আপনি কি বুঝে এই ঘরে এসেছেন? এই ঘরে তো ভালো মানুষ আসার কথা না, আপনার তো প্রেস্টিজ নষ্ট হবে। মানুষ যখন শুনবে এলাকার ওলি কেন জানি খারাপ মহিলার বাড়িতে গিয়েছেন, আপনার তো উপায় থাকবে না। ও আমার বন্ধু, চিন্তা করে দেখবেন, নিজের প্রেস্টিজের চিন্তা বাদ দিয়েছেন। নিজে ইচ্ছা করলে বসে বসে শুধু দোয়া করতে পারতেন, কিন্তু না, একজনকে গুনাহ থেকে বাঁচানোর জন্য, সমাজকে রক্ষার জন্য ওলামায়ে কেরাম কতটুকু পেরেশান থাকতেন। হাদিসে এসেছে, নবীজি মায়ার নবী অস্থির হয়ে যেতেন যদি কেউ কাফের অবস্থায় মারা যেত। কোন ওলামায়ে কেরামকে গালি দেন, চিন্তা করে দেখবেন আল্লাহর সাথে তাদের কত সম্পর্ক, কোন জাহান্নাম কামাই করছে। থানবী রহমাতুল্লাহি আলাইহি বলতেন, হায়রে গায়, জীবনে তো কোনো আমল করতে পারি নাই। কোন থানবী? যেই থানবী বাংলাদেশের হাফিজজি তৈরি করেছেন, শামসুল হক ফরিদপুরি তৈরি করেছেন, 1-2টা নয়, 1200 কিতাব লিখেছেন। বলি আল্লাহু আকবার। 1200 কিতাব লিখেছেন ইসলামের জন্য, হাজার হাজার ছাত্র তৈয়ার করেছেন, আল্লাহর ওলি তৈয়ার করেছেন। সেই থানবী বলেন, হায় হায়, আল্লাহ যদি হিসাব নেওয়া শুরু করেন কি করে জবাব দিব? থানবী জবাব দেন, জানুনি দুনিয়ার মানুষ এত বড় উচ্চাসন চাই না। আল্লাহ যদি দয়া করে, মায়া করে, মহব্বত করে কিয়ামতের দিন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আমাকে জান্নাতি লোকদের
জুতাও বানিয়ে দেন, এরপরও আল্লাহর শুকরিয়া বলি আল্লাহু আকবার। কোন আলেম ওলামার বিরোধিতা করেন জানেন? কোন স্তরের ওলি বুজুর্গ তাদের উত্তরসূরিদের বিরোধিতা করেন? হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ দরকার হলে যদি আমাকে তুমি জাহান্নামে দিয়ে হলেও সারা দুনিয়ার মুসলমানদেরকে জান্নাতে দিতে পারো, আমাকে জাহান্নামে দিয়ে দাও, আফসোস নাই তোমার বান্দাদেরকে তুমি জাহান্নামে জ্বালাইও না। এই আলেমরা এত মহব্বত করেন, এই আলেমদেরকে গালি দেন, এই আলেমদের বিরুদ্ধে হামলা করেন, মামলা করেন, আলেমদের ঘাড় মটকে দেবেন ঘোষণা দেন, আলেমদের হাত ভেঙে দেওয়ার ঘোষণা দেন। কালকে আমাদের ময়দানে আল্লাহ আপনার জন্য কি রেখেছেন আপনারা জানা আছেন? ও বন্ধুগণ, একটা কথা শোনাই, কিয়ামতের দিন যারা জান্নাতি হবে তাদের আমলনামা কোন হাতে দেওয়া হবে? জোরে বলেন, ডান হাতে। আর যাদের বদির পাল্লা বেশি হবে তাদেরকে কোন হাতে দেওয়া হবে? এই এসপি যখন এই বক্তব্য দিল যে হাত ভেঙে দিবে আলেমদের, তখন এই বিষয়টা, এই আয়াতটা আমার মাথায় আসছে। পবিত্র কোরআনুল কারীমে এসেছে যে যাদের নেকের পাল্লা ভারী হবে তাদের ডান হাতে আমল দেওয়া হবে, যাদের বদির পাল্লা ভারী হবে তাদের বাম হাতে দেওয়া হবে। ডান হাতে যাদেরকে দেওয়া হবে তাদেরকে তো সুন্দরভাবে সহজে দেওয়া হবে, জান্নাতি মানুষ। বাম হাতে যাদেরকে দেওয়া হবে স্বাভাবিকভাবে দেওয়া হবে না, তাদেরকে পিছন দিকে হাত নিয়ে দেওয়া হবে। কিভাবে পিছন দিকে নেবেন? হাত করা পরিয়ে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুকের দিক দিয়ে তার পেটটাকে ফেরে ফেলা হবে আর পিঠের দিক দিয়ে বের করা হবে। এই হাতটাকে টেনে হিঁচড়িয়ে ফেরেশতারা পেটের ভিতর দিয়ে পিঠের দিকে টেনে ভেঙে বের করবেন, আর এই হাতের মধ্যে তারা আমলনামা দিবেন। নাউজুবিল্লাহ। প্রশ্ন হচ্ছে, ডান হাতে যাদের আমলনামা থাকবে তারা তো ডান হাতের আমলনামা পড়তে পারবে, বাম হাতের আমলনামা ওয়ালাদেরকে সামনের দিকেই তো আল্লাহ আমলনামা দিতে পারতেন। তারা শাস্তি দেওয়ার জন্য, কষ্ট দেওয়ার জন্য বুকের ভিতরের দিকে ফেরে পিঠের দিকে বের করেছেন। হাত তো এখন পিছনের দিকে, মুখ হলো সামনের দিকে, চোখ হলো সামনের দিকে, সে তার আমলনামা দেখবে কি করে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জবাবটাও দিয়েছেন, স্বাভাবিকভাবে তো দেখতে পারবে না, তার ঘাড়টাকে জোর করে মোটকে পিছনের দিকে দেওয়া হবে, সেজন্য তার বদের আমলনামা দেখতে পারে। ও মুসলমান, ভালো করে মনে রাখবেন, আজকে যারা উলামায়ে কেরামের হাত ভেঙে দেওয়ার কথা বলেন, ঘাড় মটকে দেওয়ার কথা বলেন, যদি তওবা করে মাফ না করাতে পারেন, কাল কিয়ামতের ময়দানে আপনার আমলনামা কিভাবে দেওয়া হবে হিসাব করে কবরে যাইয়েন। কথা ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, কোন আলেমদের বিরোধিতা করেন? জাগতিক কারণেই হোক, দলের কারণেই হোক, যে কোনো কারণেই হোক, আলেমদের পক্ষে না হয় মিছিল দিতে পারেন না, আলেমদের পক্ষে না হয় কথা বলতে পারেন না, এটা ভিন্ন কথা। কিন্তু ডাইরেক্ট আলেমদের বিপক্ষে কথা বলেন কেন? চুপ থাকতে পারেন না? কথা ঠিক কি না? তো এই আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি যখন এই মহিলাকে বললেন, মহিলা জিজ্ঞেস করলেন যে আপনি যেখানে আসছেন কেন আসছেন? তিনি বললেন, এই জবাবটা আমি পরে দেব, তুমি আগে বলো, আজকে যেহেতু তোমার টিকেটের দাম আমি দিয়েছি, ঘরে আমি প্রবেশ করেছি, আমি আজকে যা বলবো সব কি তুমি মানবে? মহিলা বলল, হ্যাঁ, আজকে রাতে আপনি যা অর্ডার করবেন সব আমি মানব। আল্লাহর ওলি তখন বললেন, ঠিক আছে, যাও, গিয়ে গোসল করো, ওযু করো, পাক পবিত্র হয়ে, যদি জায়নামাজ থাকে আনো, নাইলে একটা পবিত্র কাপড় আনো। সুবহানাল্লাহ বলা দিচ্ছেন। মহিলা পাক পবিত্র হয়ে, জায়নামাজ তো থাকার কথা না, এই ঘরে একটা পবিত্র কাপড় বিছিয়ে আল্লাহর ওলি নামাজে দাঁড়ালেন। স্বাভাবিক আল্লাহর ওলি নয়, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি জগতের অন্যতম বড় একজন আল্লাহর ওলি, পিছনে একজন মহিলা, স্বাভাবিক কোন মহিলা নয়, একজন বেশ্যা মহিলা, খারাপ মহিলা, যে নিজেও জাহান্নামের কাজ করে হাজার হাজার যুবকদেরকে জাহান্নামে নেওয়ার জন্য চেষ্টা করে। মহিলা নামাজে দাঁড়ায়, আল্লাহর ওলির মুখে কোনো কথা নাই, 2 রাকাত নামাজ আদায় করেন, 2 রাকাত নামাজ আদায় করে সিজদায় পড়ে আল্লাহর দরবারে চোখে পানি ফেলে
নামাজ শেষে সালাম ফিরিয়ে এবার আল্লাহর দরবারে হাত বাড়ান, ওগো মাবুদ আল্লাহ, তুমি যদি কাউরে হেদায়েত দাও কেউ তারে আটকাতে পারে না, তুমি যদি কাউরে হেদায়েত না দাও সে যত বড় মানুষ হোক না কেন তারে কেউ হেদায়েত দিতে পারে না। আল্লাহ গো, আমার তো যতটুকু করার ছিল আমি করেছি, এই মহিলাটাকে জায়নামাজ পর্যন্ত এনে হাজির করেছি। আল্লাহ এই মহিলাকে দিয়ে সিজদা করিয়েছি, তোমার দরবারে হাত বাড়ানোর ব্যবস্থা করেছি। আল্লাহ তুমি না পবিত্র কুরআনুল কারীমে ঘোষণা দিয়েছো, যদি কেউ নামাজ পড়ে নামাজের বদৌলতে তুমি আল্লাহ পাকে খারাপ কাজ থেকে বিরত রাখো। আল্লাহ আমি 2টা রাকাত নামাজ এই মহিলাকে নিয়ে পড়ে তোমার দরবারে হাত বাড়ালাম। আল্লাহ আমার তো কোনো আমল নাই, কিন্তু তুমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে বিশ্বাস স্থাপন করে আমি বিশ্বাস করেছি যদি নামাজের মতো নামাজে হওয়া যায় তাহলে আল্লাহ একটা লোককে ওলি বানিয়ে দেন। আয় আল্লাহ আমার তো এর বেশি কিছু করার তৌফিক নাই, এই মহিলাকে জায়নামাজে দাঁড় করালাম জীবনের জন্য, জায়নামাজে এখন তুমি চাইলেই দাঁড় করাতে পারো। আল্লাহ অনুগ্রহ করে তুমি তারে মাফ করে দাও। ইতিহাসে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি এই দোয়া করতে দেরি, এইদিকে এই মহিলা ঝারঝার করে চোখের পানি ফেলে বলে, আমি এতদিন বুঝি না মানুষদেরকে জাহান্নামের পথে টেনেছি, আজকে বুঝতে পেরেছি নামাজ এমন একটা ইবাদত, নামাজ পড়লে এমন প্রশান্তি আসে যেই রকম প্রশান্তি দুনিয়ার টাকা পয়সায় পাওয়া যায় না। নামাজ মানুষদেরকে ওলি বানিয়ে দিতে পারে। হুজুর আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই আয়াতে যে আল্লাহ বললেন যদি নামাজের মতো পড়া যায় তাহলে আল্লাহ গুনাহমুক্ত হয়ে আল্লাহর ওলি বানিয়ে দেন, এই ঘটনা থেকে প্রমাণ মিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খাঁটি নামাজি হয়ে আশিক রাসূল হয়ে উলামায়ে কেরামের মহব্বতকারী হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ।